এমন ভাবে ব্যঙ্গ করছে আপনাদের মাথা গরম হয়ে যাবে। একজনে মৌলানা ফোন করেছে, আমরা রসুলের নামে নিলে কি করি, বুড়াগুলো চোখে হাত বুলায়, চোখে বুলায়। কিন্তু ওই ব্যক্তিটা বলছে, বর্তমানের ব্যক্তিটা মৌলবীটা বলছে, তুমি রসুলের ভালোবাসায় চোখে হাত বুলাবে, মুখে বুলাবে, পোঁদে বুলাবে, তোমার কাছে ব্যাপার, ওটা আমার কাছে হারাম। জন্মের গন্ডগোল আছো, হারামের বাচ্চা। ও জারক সন্তান, কে বলছে? আমার আল্লাহ বলতে ও জারক সন্তান। জারক সন্তানের বাংলা কি ভাই? তুই আমাকে কি ছোট করবি? শোন শোন, তোর জন্মের গন্ডগোল আছে, তোর জন্মের গন্ডগোল, তুই বেজম্মা। আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? জোরে বলে। দাঁড়িয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠাবো, ঠিক না বেঠিক? এটা জায়েজ না না জায়েজ? কথা বলে। এটা জায়েজ। কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান, মুস্তাহাব। হ্যাঁ ভাই, দাঁড়ালে জাত যাবে? এই জোরে বলবে, জাত যাবে? যাবে না। তবে হ্যাঁ, এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান দুটো তিনটে ভাগে ভাগ হয়েছে, ঠিক না বেঠিক? দুটো তিনটে ভাগে ভাগ হয়েছে। আমার আপনার পীর মাশায়েখ দাদা পীর রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বাবা খবরদার, কিয়াম করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। যদি কোনো মানুষ বসে থাকে তার সঙ্গে ঝগড়া করবে না, গালাগালি করবে না, বাজে ব্যবহার করবে না, টেনে হিঁচড়ে তুলবে না। তার মন চাইনি, দাঁড়ায়নি, বসে আছে, বসে থাক। শুয়ে আছে, শুয়ে থাক। কাত হয়ে আছে, কাত হয়ে থাক। তোমায় ভালো লেগেছে, তুমি তোমার দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করবে, ঠিক না বেটা? তবে দাঁড়ানোকে কেন্দ্র করে আজকের দিনে, বর্তমান দিনে আমরা মুসলমান দুটো তিনটে দলে ভাগ হয়েছে, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। আমার নামাজে হাত বাঁধি কোথা? এখানে। একদল আছে হাত বাঁধে কোথা? এখানে। আমার নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা নামাজে হাত ঝাড়া মারি না, রফল আদায় করি না। একদল হাত ঝাড়া মানে রফল আদায় করে। তা ভাই, এই জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের ভিতরে হাজারো দলমত তৈরি হয়েছে, ঠিক না বেটি? একই না বলে। কদিন আগে দেখেছেন আমার একটা বক্তব্য ভাইরাল হয়েছিল, অনেকে মানুষ ফোন করেছে যে ভাইজান আপনি যে কথাটা বলেছে কেমন কেমন লাগলো না। আবার কিছু কিছু আলেম ওলামা বলছে, ভাইজান আপনি তো ছোট করে বললেন, আমি হলে গর্দানে লাথি মেরে ফেলে দিতাম। ভালো করে বুঝবেন, এটা হলো মুস্তাহাসান, মুস্তাহাব। আপনার ভালো লাগে আপনি দাঁড়াবেন, না লাগে দাঁড়াবেন না। শুয়ে, ওপর হয়ে, চিত হয়ে, কাত হয়ে, যেমন খুশি করে যান, দাঁড়ালে জাত যাবে না, ঠিক না বেঠিক? আজকে জলসাটা হয়েছে কার মতাদর্শে? দাদা পীর রহমতুল্লাহ আলাইহি, ঠিক না বেঠিক? তাহলে আজ দাদা পীরের সিলসিলার মতে জলসা হচ্ছে, এখানে আমি দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করব, আর একজন মৌলভী সাহেব এসে এখানে বসে বসে গল্প করবে, কি ঠিক না বেঠিক? আপনার সামাজিক জ্ঞান নাই, আপনার মানুষত্ব জ্ঞান নাই, আপনার ভালো লাগেনি দাঁড়িয়ে সালাম করতে, আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন বাইরে। যখন সালাম হয়ে যাবে তখন আপনি উঠতে পারতেন, ঠিক না বেটি? তখন উঠতে পারতেন। তাহলে আজকে এতগুলো মানুষ দাঁড়িয়ে সালাম পাঠ করেছে, তাহলে তুমি একজন আলেম হয়ে কেন বসে রইলে? কেন সমাজে ফিতনা লাগালে? ভালো করে বুঝবেন। ওই ব্যক্তিটা, বর্তমানের ওই ব্যক্তিটা বলে কিনা, বলে কিনা যে তুমি দাঁড়িয়ে সালাম পাঠ করবে, এটা মুস্তাহাসান, মুস্তাহাব। বলতে বলতে বলছে দাঁড়িয়ে সালাম পাঠ করা হলো হারাম। ভালো করে বুঝবেন, হারাম। তাহলে যে ব্যক্তিটা মুস্তাহাসান, মুস্তাহাব জিনিসকে হারাম বলে, যে ব্যক্তিটা রাসূলের উপরে দুরূদ ও সালামকে ব্যঙ্গ করে, কি বললাম? ব্যঙ্গ করে। আমার কাছে রেকর্ডিংটা আছে, যদি বলেন শুনিয়ে দেবে। এমন ভাবে ব্যঙ্গ করছে আপনাদের মাথা গরম হয়ে যায়। একজনে মৌলানা ফোন করেছে, আমরা রসুলের নামে নিলে কি করি, বুড়াগুলো চোখে হাত বুলায়, চোখে বুলায়। কিন্তু ওই ব্যক্তিটা বলছে, বর্তমানের ব্যক্তিটা মৌলবীটা বলছে, তুমি রসুলের ভালোবাসায় চোখে হাত বুলাবে, মুখে বুলাবে, পোঁদে বুলাবে, তোমার কাছে ব্যাপার, ওটা আমার কাছে হারাম। যদি বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এবারে বলেন যে রাসূলের সামনে এত বড় গুস্তাখি করেছে, মুস্তাহাব মুস্তাহসান জিনিস
তার এই রাসূলের স্টেজে বসার অধিকার আছে? এই জোরে বলবেন আছে? তাহলে আমি প্রতিবাদ করে বলেছিলাম, আমি শুনতে শুনতে গিয়েছিলাম, আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমি ওই সময় বলেছিলাম, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আমি ও জায়গায় থাকতাম ওর কোমরে লাথি মেরে ফেলে দিতাম। ঠিক বলেছি না ভুল বলেছি? এই জোরে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের সামনে একটা বড় কথা বলেছেন। বলবো ভাই, একজন রাসূলকে বাজে কথা বলেছে, খারাপ কথা বলেছে, রাসূল আমার কাঁদছে। আল্লাহ আমাকে এরকম কথা বললো, কাঁদছে। আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দিবার জন্য, রাসূলকে ভালোবেসে, রাসূলের শান মান ইজ্জত রক্ষার জন্য আমার আল্লাহ পাক বললেন, রাসূল আপনি কাঁদবেন না, খবরদার। ওই যে বেটা আপনাকে বাজে কথা বলেছে না, গালি দিয়েছে না, আমি আল্লাহ বলছি ও জন্মের গন্ডগোল আছে, ও হারামির বাচ্চা, ও জারক সন্তান। কে বলছে? আমার আল্লাহ বলছে ও জারক সন্তান। জারক সন্তানের বাংলা কি ভাই? এই জোরে বলেন না, বেজন্মা। ঠিক না বে ঠিক? তাহলে এবারে বলেন, রাসূল পাক থাকতে পারলেন না, কান্না বন্ধ করে বলে, তুই আমাকে কি ছোট করবি? শোন শোন, তোর জন্মের গন্ডগোল আছে, তোর জন্মের গন্ডগোল, তুই বেজন্মা। সঙ্গে সঙ্গে সেই কাফের মুশরিক বলে, কি বললে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি বললে? হ্যাঁ তুমি সত্য বলছো। হ্যাঁ আমি রাসূল সত্য বলছি, তুই বেজন্মা, তোর জন্মের গন্ডগোল আছে। সঙ্গে সঙ্গে সেই কাফেরা থাকলো না, সঙ্গে রাসূলের সামনেই তরোয়ালের খাপ থেকে তরোয়ালটা উলঙ্গ করেছে, উলঙ্গ করেছে, ঘরে ছুটেছে। ঘরে গিয়ে হাঁক দেয়, আম্মা, মা, মা কে? আমি তোমার বেটা, বাইরে এসো। কি হয়েছে বাবা? এত উত্তেজিত কেন? এত লাফালাফি করছিস কেন? এত রাগ রাগ ভাব কেন? ওসব ছাড়ো, বলো আমার বাপকে, বলো আমার বাপকে। কেন বাবা ওসব কথা বলছিস? বাবা ছাড় না বাবা, আয় ঘরে আয়। ওসব জানি না, বলো আমার বাপকে। কেন কি হয়েছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলে সত্য বলে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বেটা বলেছে, আমার নাকি জন্মের গন্ডগোল, আমি নাকি বেজন্মা। এই বুড়ো কি আমার বাপ না? সত্য করে বলবে। ওই সময় মা হাও মাও করে কাঁদতে লেগেছে। মা, কেঁদে লাভ হবে না, সত্য করে বলে আমার বাপকে। টেন্ডি বেন্ডি করবে না, কথা ঘুরাবে না, আমার তরোয়ালটা চলবে, তোমাকে টুকরো টুকরো পিস পিস করে ফেলবো, এখনই বলো আমার বাপকে। ওই সময় মা কাঁদতে কাঁদতে বলেছিল, বাপ, এই পুরোটা তোর বাপ না, এই বিয়ে করেছিল, তোর বাপ হলো আটকুরো, আমি মেয়ে, আমার খোদা ছিল, আমি একটা রাখালের সঙ্গে সম্পর্ক করেছিলাম, তুই সেই রাখালের বাচ্চা। ভালো করে বুঝবেন। আমার আল্লাহ পাক যদি রাসূলের শান মান ইজ্জত রক্ষার জন্য একজনকে বেজন্মার বাচ্চা বলে, তাহলে আমি তোর কোমরে লাথি মারবো বলেছি, কি ভুলটা করেছি ভাই? ঠিক না ভাই? ঠিক। আজকের দিনে, বর্তমান দিনে আমাদের সমাজে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে হাজারো গোষ্ঠী তৈরি হয়েছে। কি হয়নি? ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, কাউমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, হরিপীর, আটরশি, জয়গুরু, চরমোনা, লাল ফকির, কালো ফকির, কদিন আগে আবার বেরিয়েছে মাস তিনেক আগে মেদিনীপুরে আগুল চুষাপীর, হাজারো গোষ্ঠী আছে না নাই? তাহলে বলেন তো, ফুরফুরার সঙ্গে তবলিগের সম্পর্ক আছে? তবলিগের সঙ্গে জামাত ইসলামের সম্পর্ক আছে? জামাত ইসলামের সঙ্গে আহলে হাদিসের সম্পর্ক আছে? এই কথা বলে না, নেই। তাহলে এতগুলো গোষ্ঠীর কারোর সঙ্গে কারোর সম্পর্ক নেই। আরো গোষ্ঠী আছে ভাই আমাদের, বলবো আল্লাহু আকবার, আমাদের ভাই গোষ্ঠী শেষ নেই। বলবো ভাই যে আমাদের দেশে, আমাদের রাজ্যে বর্তমান যতগুলো রাজনীতির দল আছে, প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? সিপিএমে মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বিজেপিতে মুসলমান আছে না নাই? আইএসএফে মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? বিজেপি আপনার কি বলে মিমে মুসলমান আছে না নাই? তাহলে প্রত্যেকটা দলের মুসলমান আছে। বলেন তো, এই দলের মুসলমান ওই দলের সঙ্গে সম্পর্ক আছে? এই কথা বলে না, আছে? নেই। তাহলে এদিকে হাজারো গোষ্ঠী, কথা নেই, আর এদিকেও হাজারো গোষ্ঠী, কথা
কথা নেই, ঠিক না বেঠে? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো, আপনি যা ইচ্ছা করুন, ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আপনি হানাফি, আপনি সাফি, আপনি মালিকি, আপনি হাম্বালি, আপনি যা ইচ্ছা করে যান, আপনি সিপিএম, আপনি তৃণমূল, আপনি কংগ্রেস, আপনি আইএসএফ, আপনি বিজেপি, আপনি যা ইচ্ছা করে যান, আমার দেখার দরকার নাই। তাই মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য, সমাজকে বাঁচাবার জন্য আমরা মুসলমান। আমাদের হাড়ি আলাদা হতে পারে, আমাদের বাড়ি আলাদা হতে পারে, আমাদের বিছানা আলাদা হতে পারে, আমাদের আওয়াজটা এক হওয়া দরকার আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই? জানতে চাই কতজন এক হয়ে ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য এক হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবেন? হাতটা উঁচা করে দেখান। হাত নামাবেন না? রাজি আছেন? এই জোরে বলে রাজি আছেন? এক হবেন ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মুসলমানের জন্য। আমাদের আওয়াজটা একটাই হবে ইনশাআল্লাহ। হাত নামিয়ে দেন, এক হয়, এক হয়। আমরা চাইছি এক প্ল্যাটফর্মে দাঁড় করাতে। তোমার হাড়ি আলাদা হোক কি যাক, বাড়ি আলাদা হোক কি যাক, বিছানা আলাদা হোক কি যাক, কারণ দুনিয়াদারি করতে গেলে হাড়ি বাড়ি সব আলাদা হবে, কি হবে না? হবে না। কিন্তু আওয়াজটা আমাদের এক হওয়া দরকার, কিন্তু আওয়াজটা ভাই আলাদা হয়ে গেছে। আমরা চাইছি এক প্ল্যাটফর্মে এসে ইসলামকে রক্ষা করার জন্য, শরিয়াতকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসাকে রক্ষার জন্য, মুসলিম সমাজটাকে বাঁচাবার জন্য। আর আজকে এই বেটারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? তবে আজকের দিনে, বর্তমান দিনে জানবেন, যে মুসলমান, যে মৌলবী জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে সমাজটাকে টুকরো টুকরো করে, খারাপ মনে নেবেন না, আমি বলে যাচ্ছি কোনোদিন মুসলমান হতে পারে না। ও ইহুদি আর না হলে আমেরিকার দালাল। বুঝতে পারছেন? আমেরিকার দালাল। ইসরায়েলের সন্ত্রাসীরা গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের শহীদ করে ফেলছে। আবার এক শ্রেণীর মুসলমান দেখবেন তারা আবার সাপোর্ট করছে ইসরায়েলকে। কি করেন? হ্যাঁ, করে বেড়াচ্ছে। এই প্রত্যেককে বলছি, ওদের কাছ থেকে সরে আসুন। এখন ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য এখন দোয়া চাই। আল্লাহ আমাকে আপনাকে সকলকে এক হওয়ার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। তলাল বদরু আলাইনা মিন সনিয়াতি কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত ও বলে লইবে না পণ ও সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু নবীজির আব্বা সোনার মদিনা, নবী
سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم بكماله اللهم صل على وعلى آل سيدنا মাশাআল্লাহ হাজিরানে মজলিস আমার নেককার পরিজগার নামাজি মুসলিম আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ 10 বার সূরা ইখলাস শরীফ 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন ইসালে সওয়াব সর্বসানি করা হবে। সকলে তেলাওয়াত করেন। বিদায় নেবার আগে জানতে চাইছি এতক্ষণ এই অধম গুনাহগার পাপীকে আল্লাহ পাক যতটুকু বলার তৌফিক দিয়েছিলেন বলেছি, আপনারা সকলে শুনেছেন। বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করলাম, কখন উঁচু আওয়াজ কখন নিচু আওয়াজে কথা বললাম। আমার কথায় কি আপনারা কেউ মনে ব্যথা পেলেন? সকলে মিলে বলেন ব্যথা পেলেন? যদি কেউ ব্যথা পেয়ে থাকে আল্লাহর রাস্তায় ছোট ভাই হিসাবে ছোট ছেলে হিসাবে আমাকে মাফ করবেন। কি করবেন তো? যে মাফ করবেন। ব্যথা পেয়েছেন? চাপ ব্যথা পাননি আমাদের মাফ করবো, তার মানে ব্যথা পেলেই তো মাফ করে নিচ্ছি। আর ব্যথা পাননি বুঝেন মাফ করবো, এটা মজাক করলাম। আপনারা আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই, যদি ভাই ভাইয়ের সম্পর্ক না থাকে তাহলে থাকবে কি? ঠিক না বেঠিক? তবে ভাই জানতে চাইছি এতক্ষণ যা কিছু কথাবার্তা বললাম বর্তমান দুনিয়ার রাজনীতির কোনো পার্টির বিরুদ্ধে বললাম? যে দুনিয়ার রাজনীতির কোনো পার্টির পক্ষে বললাম? জোরে বলবে ঠিক বলছেন তো? কারণ ভাই আমার নামে একটা তকমা দিয়েছে, আমি নাকি পার্টি দালালি করি। কি ঠিক না বেটি? আমি নাকি কোন একটা পার্টি দালালি করে, নামটা বলি আমি নাকি আইএসএফ এর দালালি করি। কি ঠিক না বেটি? অনেকে বলে না, বলেন আমার নামে একটা বদনাম লুটিয়েছে বা বিভিন্ন জলসায় গিয়ে কমিটিদেরকে বলছে উনি আইএসএফ এর দালালি করে। তাহলে এতক্ষণ জলসা করলাম, আইএসএফ এর দালালি করলাম? জোরে বলবেন। খারাপ মনে নেবেন না। আজকে যারা আমাকে দালাল বলছে, আমাকে দালাল বলছে, ও বেটাদের হুঁশ নাই, হুঁশ নাই। আমার বাড়ির কিছু মানুষ তো তাদের দালালি করে বেড়াচ্ছে। কি গো ঠিক না বেটা? আজকে আমি যদি আইএসএফ এর দালালি করি তো বয়ে গেছে, তোমার মাথায় অত টালি ভেঙে পড়েছে গেছে। খারাপ মনে নেবেন না। আপনি বলেন আপনার 4টে ছেলে, কটা? 4টে ছেলে। আপনার 4টে ভাই, তার মধ্যে একটা ছেলেকে আপনি তেজ্যপুত্র করে দিয়েছেন। তেজ্যপুত্র মানে বোঝেন তো? তার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, সব জিনিস থেকে তাকে বঞ্চিত করে দিয়েছেন, এক করে দিয়েছেন। আপনার 4 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা দেখা সাক্ষাৎ কোনো সম্পর্ক নাই। তাহলে আপনার ছেলে কলকাতায় কাজে গিয়ে বা দিল্লি মুম্বাই কাজে গিয়ে সেখানে যদি এলাকার মানুষ তাকে মারধর করে হসপিটালে ভর্তি করে দেয়, তাহলে তেজ্যপুত্র ছেলের যখন খবরটা আপনি পেলেন যে আপনার ছেলেকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে, হাফ মার্ডার হয়ে পড়ে আছে, আপনার বুকে লাগবে না লাগবে না? জোরে বলেন। আপনার বিবির বুকে লাগবে না লাগবে না?
তাহলে আপনি ভাই, আর যখন শুনবেন আপনার ভাইকে মারধর করে হসপিটালে ভর্তি করে দিয়েছে, ভাইয়ের মুখের দিকে তাকান না, ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তাহলে এবারে বলেন সেই ভাই যদি হাফ মার্ডার হয়ে হসপিটালে ভর্তি থাকে, তাহলে আপনি ভাই হিসাবে আপনার বুকে ব্যথা লাগবে না? লাগবে না? জোরে বলবেন। যদি না লাগে, বাপ নামে আপনি কলঙ্ক, মা নামে কলঙ্ক, ভাই নামে কলঙ্ক, ঠিক না বেঠা? খারাপ মনে নেবেন না। তাহলে আমার এতগুলো চাচা, এতগুলো ভাই আছে, এর মধ্যে কিছু চাচা কিছু ভাই আমার জলসা করে না, পীর মুরিদি করে না, আপনারা একবারও প্রতিবাদ করেছেন? করেছেন যে আপনি পীরের ছেলে হয়ে কেন মাদ্রাসা চালাবেন, কেন জলসা করবেন? প্রতিবাদ করেছেন? যে আমার বাড়ি কিছু মানুষ জলসা করে না, চাকরি করে, পীর মুরিদি করে না, চাকরি করে, আপনারা একবারে গিয়ে বলেছেন দাদা পীরের মুরিদ হিসাবে যে আপনি পীরের বংশের ছেলে হয়ে আপনি জলসা মিলাদ মাহফিল না করে, পীরত্ব না করে আপনি চাকরি করে বেড়াচ্ছেন, তার মানে একবারে বলেছেন? আমার বাড়ির কয়েকটা ভাই কয়েকজন ব্যবসা করে, আপনারা একবারে গিয়ে বলেছেন যে আপনি পীরের ছেলে হয়ে জলসা করলেন না, মিলাদ করলেন না, মাহফিল করলেন না, পীর মুরিদি করলেন না, আপনি ব্যবসা করে খাচ্ছেন, তার মানে দাদা পীর শিক্ষা দিয়েছে? বলেছেন একবারও? তাহলে আমার বাড়ির একটা ছেলে পীর মুরিদি ছেড়ে দিয়ে, ওয়াজ মিলাদ মাহফিল ছেড়ে দিয়ে একটু দুনিয়াবির দিকে চলে গেছে, সমাজকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য, দুনিয়ার খেয়ালে গিয়ে সমাজ দেশ দশকে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছে। ভালো করে বুঝবেন, সে অন্যায় করেছে, ধরে নিলাম অন্যায় করেছে, কিন্তু আজ আমার ভাইটাকে মারতে মারতে জেলে নিয়ে গিয়ে অন্যায়ভাবে তার উপরে বিভিন্ন রকমের ক্লেম দিয়ে, এফআইআর করে, কেস দিয়ে 42 দিন জেল খাটাবে, এটা আমি ভাই হিসাবে মেনে নিতে পারি? জোরে বলবেন। তার গায়ে যে খুন আছে, আমার গায়ে সে খুন আছে না নাই? জোরে বলবেন। তাহলে তার গায়ে যে খুন আছে, আমার গায়ে সে খুন আছে, কার খুন? জোরে বলবেন। দাদা পীরের খুন আছে না নাই? তাহলে এবারে বলেন, আমার ভাইকে যদি কেউ গালি দেয়, তাহলে আমাকে গালি দেবে না? দেবে না? আমার ওই চাচা ভাই ব্যবসা করতে গিয়ে তাকে যদি কোনো মানুষ গালি দেয়, মারধর করে, তাহলে আমি ভাই হিসাবে ছুটে যাব না? যাব না? জোরে বলবেন। একজন চাষাবাদ করে, তাহলে চাষাবাদ করতে গিয়ে কিছু চাষিরা তাকে গালাগালি দেবে, মারধর করবে, আমি ভাই হিসাবে ছুটে যাব না? যাব না? তাহলে যাওয়াটা কি আমার জন্য অপরাধ? জোরে বলবেন। তাহলে আমার একটা ভাইকে মেরে ধরে জেলে নিয়ে যাবে, না হাত করে কেস দিয়ে 42 দিন জেলে বন্দি করে রাখবে, তাহলে আমি দাদা পীর আওলাদদের নিয়ে প্রতিবাদ করেছি, ভুল করেছি না ঠিক করেছি? জোরে বলবেন। তাহলে প্রতিবাদ করেছি বলে আমাকে দালাল বলছে। ভালো করে বুঝবেন। আজকে এতগুলো আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জান বসে আছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে আপনারা বলবেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলবেন, 2023 বাদ দিলাম, 2022, 2021, 2000 সাল, এই 2020 সাল, 2019 সাল, 2018 সাল, 2017, 2016, 2015, 2014, 2013, 2012, 2011, 2010, সব ব্যাকে যান। ফুরফুরা শরীফের নেতা মন্ত্রী ঢুকেছিল না ঢোকেনি? মুখ্যমন্ত্রী গিয়েছিল না যায়নি? রাষ্ট্রপতি প্রণববাবু গিয়েছিল না যায়নি? এর আগে আরো নেতা মন্ত্রী গিয়েছিল না যায়নি? জোরে বলবেন। গিয়েছিল। কোনদিন দাদা পীরের মাজারে কুকুর শুকিয়ে বেড়াতে দেখেছেন? জোরে বলেন। তাহলে আজকে ফুরফুরা শরীফের পীর, জিনার ওসিলায় এপার বাংলা ওপার বাংলার আমরা মুসলমান, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, সুন্নতি লেবাস পেয়েছি, নামের আগে মুহাম্মাদটা লিখতে শিখেছি, মেয়েদের নামের আগে মুসাম্মাদ লিখতে শিখেছি। জিনার ওসিলায় আমার রাজ্য, আমার দেশের উপর বাংলার মেয়েরা বোরকা পেয়েছে। আজকে সেই আবু বকর, যিনি আমাদের ঈমান ইবাদত, আজকে তিনার মাজারে কুকুর শুকিয়ে বেড়াচ্ছে। কেমন নেতা এসেছিল তার জন্য কুকুরকে নিয়ে ঘুরতে হবে? তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, অন্যায় করেছিলাম? জোরে বলবেন। ভুল করেছিলাম? তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? আছে না নাই? ফুরফুরা দরবার শরীফে পুলিশ প্রশাসন হাত উঁচা করে কথা তো দূরের কথা, ফুরফুরা দরবার শরীফে পুলিশ গলাবাজি করার ক্ষমতা ছিল না। আজকে
আজকে সেই পুলিশ প্রশাসন পুরোপুরাই ঢুকে গিয়ে বোম চাষ করেছে, আমার দাদা পীরের আওলাদকে, আমার পীরকে আঘাত করেছে, পীরের আওলাদকে মেরেছে, পুরোপুরা শরীফের মান সম্মান ইজ্জতটাকে নষ্ট করেছে। এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? এই জোরে বলবেন। এর বিরুদ্ধে প্রতিবাদ করলে বলে আমি দালাল, ঠিক না বেঠিক? শুনে রাখুন, যারা আমাকে দালাল বলছেন আপনারা বলুন, আমি শাফেরি, আমার কোনো যায় আসে না। আমি শাফেরি, অন্যায়ের প্রতিবাদ করেছে করে যাব, মৃত্যুর খাটিয়ায় শোবার আগ পর্যন্ত আমি অন্যায়ের প্রতিবাদ চালিয়ে যাব। দাদা পীরের দরবারের ইজ্জত রক্ষার স্বার্থে, দাদা পীরের ভক্ত মুরিদদের মান সম্মান রক্ষার স্বার্থে, দাদা পীরের মুরিদদের একতা ঐক্যের স্বার্থে, ইসলামকে রক্ষার স্বার্থে, কোরআনকে রক্ষার স্বার্থে, মুসলিম সমাজকে বেঈমান বেদিনদের হাত থেকে বাঁচাবার স্বার্থে আমি শাফেরি সিদ্দিকী যদি আমার জীবনটা প্রয়োজন হয় আমি দিতে রাজি আছি, কিন্তু অন্যের কাছে কোনোদিন মাথা নত করতে রাজি নয়। হারাম খাইনি, খেতে দেবো না। হারাম খাইনি, খেতে দেবো না। অন্যায় কাজ করিনি, করতেও দেবো না। আপনি যত বড় এলার সাহেব হন না কেন, ভালো কাজ করবেন, প্রশংসা করবেন, ঠিক না বেটা? ভালো কাজ করবেন, তারই করব, বুকে জড়িয়ে নেব। সে আপনি যেই দলেরই হন না কেন, ভালো কাজ করবেন, সমাজের ভালো কাজ ভালো করবেন, আপনাকে বুকে জড়িয়ে নেব, আপনার প্রশংসা করব। আর আপনি সমাজকে নিয়ে ধ্বংস করবেন, আপনাকে ছেড়ে কিন্তু কথা বলবো না, ছেড়ে কথা বলবো না। এতে আপনারা দাওয়াত দেন চাই নাই দেন, আমি শাফেরি, আমার কোনো যায় আসে না। কারণ আমি পরোয়া কোনো বান্দাকে করি না, একমাত্র আল্লাহ, আল্লাহ রসুলকে ছাড়া। কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, রুজির মালিককে। এই জোরে বলবে আল্লাহ। সারাদিনেতে একবার খায়, কবার? সারাদিনে একবার খায়, বুঝতে পেরেছে? এই জলসার সিজন শুরু হলো, এখন সারা বছর সে দুপুরে এক মুঠো ভাত খেয়ে জলসায় বেরোয়, আর সারা রাত শুধু ওই দুটো চারটে বিস্কুট আর এক কাপ করে চা। বুঝতে পেরেছে? দুটো চারটে বিস্কুট, এক কাপ চা, নাই দুপুরে ভাতটা জুটছে একটু ভালো মন্দ, সেটাও নাই, ডাল ভাত হবে। তাও যদি না হয়, একটা দুটো পানি খেয়ে যদি সারা রাত কাটাতে পারি, সারা রাত দুটো তিনটে করে জলসা করে পরিশ্রম করতে পারি, ওই দু চারটে বিস্কুট খেয়ে সারা দিনটা বসে বসে ওই দু চারটে বিস্কুট খেয়ে আরামে কেটে যাবে, ঠিক নেবে? ঠিক। তবে অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করব না। দোয়া করবেন, আল্লাহ পাক যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাচ্ছেন, করছি, দোয়া করবেন মৃত্যুর খাটিয়ায় সবার আগ পর্যন্ত যেন আল্লাহ পাক এভাবে অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু খাস করে দোয়া করবেন, অন্যায়ের কাছে বিক্রি হয়ে গিয়ে হারাম টাকা, হারাম খাদ্য খাবার হাতে উঠার আগেই যেন আল্লাহ আমাকে মরণ দিয়ে দেয়, এই দোয়াটুকু করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, এই দোয়াটা করবেন। তবে আগামী দিন যে পরিস্থিতি, যে সময় আসতে লেগেছে, মুসলমানদের যে খারাপ সময় আসতে লেগেছে, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, ইসলামকে, শরিয়াতকে বাঁচাবার জন্য আগামী দিন বৃহত্তর আন্দোলন প্রতিবাদে আমাদের নামতে হবে। যখন কোনো অন্যায় কাজ দেখে আমরা বৃহত্তর প্রতিবাদে আমরা ডাক দেবো, যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে প্রতিবাদের ডাক দেবো। আপনারা যাবেন তো? ঠিক বলছেন? যাবেন তো? কতজন বলছেন যাবো ইনশাল্লাহ? একটু হাতটা উঁচা করেন, মাশাআল্লাহ, হাত নাপিয়ে দেন। তবে যাবেন, ডাকে সাড়া দেবেন, তবে আপনারা দেখবেন ডাকটা যেন ব্যক্তিগত স্বার্থ না হয়। কি বললাম? ডাকটা যেন ব্যক্তিগত স্বার্থ না হয়। কারণ এখনকার দিনে ভাই কিছু কিছু মানুষ একটু হাইলাইট হয়ে গিয়ে না, প্রতিবাদ আন্দোলন করে এখন কি করছে, এনার কাছে বিক্রি হয়ে গেছে। কি হচ্ছে না ভাই? না, নিজের দামটাকে বাড়াবার জন্য, বান্ডিলটাকে উঁচা করার জন্য, কারণ এদিকে যত হাইলাইট হবে বান্ডিলটা তত বাড়বে। এই জন্য আবার ডাক দেয়, খারাপ মনে নেবেন, খবরদার ওইটাকে সাড়া দেবেন না। দেখবেন সমাজ বাঁচাবার জন্য কিনা, দেশ বাঁচাবার জন্য কিনা, ইসলামের জন্য কিনা, শরিয়াতের জন্য কিনা যে ডাকছে তার কোনো স্বার্থ আছে কিনা। দাদা পীরের সিলসিলার স্বার্থটা দেখবেন।
সমাজের স্বার্থটা দেখবেন, তারপরে এটাকে সাড়া দেবেন। কি খারাপ লাগলো আপনাদের? তা সকলকে বলছি, মুসলমান মজবুত হন। আগামী দিন খুব খারাপ আসছে, খুবই খারাপ সময় আসছে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে এক হওয়ার তৌফিক দান করেন। সকলের জন্য বলুন আল্লাহুম্মা আমিন। তবে বিদায় নিবার আগে একটা কথা বলি, আমি কমিটি ভাইদের খুব রাগারাগি করছিলাম, বকাবকি করছিলাম যে তোমরা এত বড় জলসা করেছো, যে তাবরুকের ব্যবস্থা করুন, বিরিয়ানি হবে বা খিচড়ি হবে। বলছে ভাইজান, একটু অর্থনৈতিক পরিকাঠামো একটু দুর্বল হয়ে গেছে, কারণ এই কদিন আগে একটা জলসা হয়ে গেছে এই পাড়াতে, তাই তো নাকি? 7 তারিখে একটা জলসা হয়েছে, আবার এই জলসা। তো যাই হোক, একটু অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল হয়েছে, আমার ভাইয়েরা তাবরুকের ব্যবস্থা করতে পারেন। যার সামান্য মিষ্টির ব্যবস্থা করেছে, যার সামান্য মিষ্টির ব্যবস্থা করেছে। সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা তাবরুক নিয়ে সকলে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন? দাওয়াত কবুল করলেন ইনশাআল্লাহ। তবে আগামী দিন এই জলসা আরও বড় কিভাবে হয়, আরও সুন্দর কিভাবে হয়, সেদিকে আপনারা নজর রাখবেন। কি রাখবেন তো? ঠিক বলছেন, রাখবেন তো ইনশাআল্লাহ। তবে আমার কথা বাদ দেন, আমি গুনাহগার, আমার কথা বাদ দেন। আপনার এলাকায় যদি একটা জলসাকে কেন্দ্র করে একজন হাক্কানি আলেম আসে, একজন হাক্কানি আলেম যদি এই জলসাকে কেন্দ্র করে আপনার গ্রামে তার কদমটা ফেলে, ওই কদমের রসিলায়, তার আগমনের রসিলায় আল্লাহ পাক সমস্ত গ্রামবাসী যতজন কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরের আযাবটাকে আল্লাহ পাক 41 দিন মাফ করে দেন। বুঝতে পেরেছেন? তবে আমি গুনাহগার, আমার কথা বাদ দেন। চেষ্টা করবেন আগামী বছরে জলসাটা কীভাবে সুন্দর করে করা যায়, আরও কীভাবে আরাফের সিলসিলা খেদমত করা যায়, ইসলামের খেদমত করা যায়, ভালো ভালো আলেমদের নিয়ে এসে আপনারা জলসা করবেন, এটুকু আশা রাখবেন। যে যা তেলাওয়াত করেছে সকলেই আমা বকিল করুন। আল্লাহুম্মা আমিন।